গত বৃহস্পতিবার ডিমা হাসাও জেলা জাটিঙ্গা নদীর পার্শ্ববর্তী স্থানে ফরমালিনবাহী ট্যাঙ্কার থেকে নদীতে ফরমালিনযুক্ত হবার জন্য জাটিঙ্গা নদীর জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল কাছাড় জেলা প্রশাসন। দুদিনের সময় দিয়ে জল ব্যবহার না করার জন্য জনগণকে সচেতন করা হয়, কিন্তু আজ ৪ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত জল পরীক্ষা করে জল ব্যবহার করার জন্য কোনো ঘোষণা করা হয়নি। এতে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে বড়খলায়। বিশেষ করে বড়খলা দ্বিতীয় খণ্ড জল সরবরাহ কমিটির সহসভাপতি তথা বড়খলা ইউনাইটেড ক্লাবের সম্পাদক সুলতান আহমেদ লস্কর সোমবার সংবাদ মাধ্যমে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা গ্রহণ এবং জল পরীক্ষা করে আবার জেলা প্রশাসন থেকে ঘোষণা করার জোরালো দাবি জানান তিনি। আমি বড়খলা ইউনাইটেড ক্লাব সেক্রেটারি সুলতান আহমেদ লস্কর তথা বড়খলা পার্ট 2 পিএইচি ভাইস প্রেসিডেন্ট এবং বড়খলা বাজার ডেইলি বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারিও। তো গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলা জাটিঙ্গা হাফলং রোডে তথা জাটিঙ্গা নদীতে একটি ফরমালিনযুক্ত ট্যাঙ্কারবাহী গাড়ি পড়ে গিয়েছিল। এর ফলে জাটিঙ্গা নদীর জল ব্যবহার করার জন্য কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল। আর ৪ দিন হয়ে গেছে, তো বন্ধ আছে, কিন্তু এই জল না দেওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছে। গ্রামাঞ্চলে এই জাটিঙ্গা নদীর আশপাশে ওগুলো স্কিম প্রকল্প আছে জল সরবরাহ, পুরোপুরি জল দেওয়া থেকে বন্ধ রাখা হয়েছে এবং নদীর জল কেউ ব্যবহার করছে না। ইতিমধ্যে বৃষ্টির জল আকাশ থেকে বৃষ্টিও পড়ছে না, তাই মানুষের অতি কষ্ট হচ্ছে জলের জন্য। জল সরবরাহ করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখছি যাতে এই জাটিঙ্গা নদীর জল টেস্ট করে এই জল পরীক্ষা করে যাতে জল দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য। আমি গতকালকেও একবার লিখেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি বা কোনো প্রশাসন থেকে কোনো নির্দেশও আসেনি। তাই আজকে আবার সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছি যাতে এই জাটিঙ্গার জল আমরা ব্যবহার করতে পারি। জলের জন্য অনেক কষ্ট হচ্ছে, সকল পিএইচি বন্ধ আছে জল দেওয়ার থেকে। তাই জল অতি তাড়াতাড়ি দেওয়ার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া তার জন্য আমি দাবি রাখছি।